গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর বর্বর হামলার পর সেই জায়গায় অনেকগুলো আপডেট হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে গাজীপুরের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার অন্তর্ভুক্ত থানার যিনি ওসি ছিলেন সেই ওসিকে ইতিমধ্যেই ক্লোজ করা হয়েছে। তাছাড়াও সাবেক 4 জন অত্যন্ত পুলিশের গুরুত্বপূর্ণ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। শুধু তাই নয়, এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই আপনারা জানেন যে বিএনপি সরকার করেছিলেন অপারেশন ক্লিন হার্ট, এবং আমরা একটা সিনেমা দেখছিলাম, অনেকেই দেখেছেন, একটা হরর ক্যাটাগরির একটা ছবি যে রেসিডেন্ট ইভিল, সেই রকম একটি ঘটনা বাংলাদেশে আবার তৈরি হচ্ছে, অপারেশন ডেভিল হান্ট। এখন বাংলাদেশে আওয়ামী যত ডেভিলরা আছেন, বাংলাদেশের মানুষের রক্ত চুষে তারা তো অনেকদিন ধরে খেয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করার সময়কালীন প্রায় 2000 মানুষকে হত্যা করেছেন, প্রায় 20,000-এরও অধিক লোককে পঙ্গু, 500 বা 5000-এরও বেশি মানুষকে অন্ধত্ব বরণ করতে হয়েছে। এই যে বাংলাদেশের মানুষের রক্ত চুষে খাওয়া, সেই রক্ত চুষে খাওয়া যে ডেভিলরা আছেন তাদের বিরুদ্ধে এখন বাংলাদেশের পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিপি সহ একেবারে সর্বস্তরের যতগুলো প্রশাসনিক আছে সবাই একত্রিত হয়ে এই ইভিলদের বিরুদ্ধে, এই ডেভিলদের বিরুদ্ধে অপারেশন চালাতে যাচ্ছে। ভালো লাগতো যদি এই যে মোজাম্মেল তাকে গ্রেপ্তার করা হতো, অথবা মেয়র জাহাঙ্গীর অথবা বেনজিরকে যদি সামনে এনে একটু পিটানো যেত, তাহলে কিন্তু এই বিষয়টা আরো সুন্দর হতো। কারণ তারাই কিন্তু এই যে আন্দোলনের যে উস্কানি বা ষড়যন্ত্রের যে উস্কানিটা শেখ হাসিনা এবং শেখ হাসিনার দোসরদের সাথে মিশে তারা যে আকামগুলো করছে সেটার কিন্তু একটি বড় দায়িত্ব তারা পালন করছেন এই কয়েকজন, বিশেষ করে। তার সাথে তো আরও অনেকেই আছেন। তবে আপনারা জানেন যে শনিবার দুপুরে এই যে গাজীপুরের যে ঘটনাটি ঘটেছিল সেটারকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি তারা একটি সমাবেশ ডেকেছিলেন, জমায়েত করেছিলেন ছাত্র জনতার উপর। সেই সমাবেশটি যখন শেষ হলো, তারপর ছাত্র নেতারা, ছাত্র জনতা যখন সবার বাড়ি ফেরার লক্ষ্যে তারা যাচ্ছিলেন, সেই সময় আওয়ামী দুষ্কৃতিকারীরা আবার তাদের মোটরসাইকেল থেকে ছাত্র নেতাদের উপর গুলি করেন, এবং সেই গুলিতে মোটামুটি গুরুতর আহত হয়েছেন 3 জন। প্রত্যক্ষদর্শী অনেকেই জানেন বা সংবাদ মাধ্যম থেকে আমরা জেনেছি যেই গোলাগুলির ঘটনাটি ঘটেছে তার খুব কাছেই নাকি ছিলেন ছাত্র নেতা সার্জিস। তো যে কোনো ঘটনা যদি ঘটতো বা অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির সৃষ্টি হয়ে যেত, তাহলে কিন্তু ঘটনাটি আরও ভয়াবহ হতো। দেখুন, আওয়ামী দোসররা মৌচাকে ঢিল মারছেন প্রতিনিয়ত। শেখ হাসিনা তো পালিয়ে গেছে, শেখ হাসিনা বাংলাদেশে আর কখনো আসতে পারবে না, তার রাজনীতি বাংলাদেশে কখনো করতে পারবে না, এটা শেখ হাসিনা জানে, এটা শেখ পরিবার জানে। আওয়ামী লীগ করা কিছু অপদার্থ আছে, আওয়ামী লীগ করা কিছু গান্ডু আছে যারা তাদের নিজের বিষয়টা জানে না। দেখেন, শেখ হাসিনা 5 তারিখে পালিয়ে ইন্ডিয়া গেল, তার আগে তার পরিবারের প্রত্যেকটি সদস্যকে মানে নিরাপদে বাংলাদেশ থেকে বিদেশে পালিয়ে যেতে দিলেন, কিন্তু বাংলাদেশে রেখে গেলেন কাদেরকে? নিরীহ ছাত্র জনতাকে আর কিছু গুন্ডাকে। এখন এই গুন্ডাদেরকে উস্কানি দিচ্ছে শেখ হাসিনা এবং তার পরিবার। গুন্ডারা রাজপথে নেমে আসছেন। এই গুন্ডাদের সাথে সাথে এই নিরীহ যারা আওয়ামী লীগার, তারাও পানিশমেন্ট হবেন, তারাও বিপদে পড়বেন, তাদেরকে বিপদগ্রস্ত করবেন, তাদের জীবন জীবিকা চলা ফেরা সব কিছুই কিন্তু এক দুর্বিষহ হয়ে যাবে। কারণ বাংলাদেশের মানুষ তাদেরকে ছেড়ে দিয়েছিল 6 মাস, কিন্তু তাদের উপর সেরকম কোনো অত্যাচার, নির্যাতন, তাদেরকে গ্রেপ্তার সেরকম কিছু হয়নি বিদায় আগামী দিনে হবে না সেরকম চিন্তা করা মহা ভুল, মহা পাপ করছেন আওয়ামী লীগ, শেখ হাসিনা। কিন্তু এই যে দেশে যারা আছেন, এই গান্ডুরা তারা কিন্তু বুঝছেন না। তারা অযথা রাজপথে নেমে আসার চেষ্টা করছেন, লিফলেট বিলি করছেন। এই সমস্ত বিষয়াদি করে তারা কি শান্তিতে থাকতে পারবেন? তারা শান্তিতে থাকতে পারবেন না, তারা ভয়াবহ বিপদে পড়বেন। এই যে এখন শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট, এই ডেভিল হান্টের কথা একটু মনে করিয়ে দিই। বিএনপি সরকারের সময় অপারেশন ক্লিন হার্ট হয়েছিল, সেই সময় বাংলাদেশের সকল সন্ত্রাসীরাই কিন্তু ধরা পড়েছিল। বিগত আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আওয়ামী সন্ত্রাসীদেরকে বেছে বেছে
প্রায় ৩,০০০-এরও অধিক সন্ত্রাসীর হাতে লাইসেন্সধারী অস্ত্র শেখ হাসিনা দিয়ে গিয়েছিল, আমি যদি সংখ্যাটি ভুল না করি। সেই সন্ত্রাসীরা কিন্তু একজনও তাদের লাইসেন্স এখন পর্যন্ত বা অস্ত্র জমা দেয়নি। সুতরাং এই সন্ত্রাসীদেরকে ধরতে হবে। এই সন্ত্রাসীদেরকে যদি না ধরা যায়, তাহলে আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা প্রোগ্রাম করার পরে তাদের নেতাদের উপর গুলি চালায়, আগামীকাল বিএনপির নেতাদের উপর গুলি চালাবে, পরশুদিন জামাত ইসলামের নেতাকর্মীদের উপর গুলি চালাবে, কিন্তু যারা নিরাপদে থাকার তারা নিরাপদেই থাকবে। ওই যে শেখ হাসিনা, তার পরিবারের সদস্যরা, তারা বাংলাদেশে আসবেন না, তারা বাংলাদেশে আর কখনো আসতে পারবেন না। বাংলাদেশ থেকে প্রায় 1,28,000 কোটি টাকা তারা পাচার করে নিয়ে গিয়েছেন। তারা আলিশান আরামে আয়াসে তাদের জীবন জীবিকা তারা চালিয়ে দিতে পারবেন বিদেশে, অথচ তারা বিদেশ থেকে ইন্ধন জুগিয়ে এই গান্ডু শ্রেণীর কিছু অশিক্ষিত মূর্খ আওয়ামী লীগের বাংলাদেশে আছেন, আর কিছু আছেন বিদেশে, যারা খেয়ে না খেয়ে হলে আওয়ামী লীগ করেন, কোনো সমালোচনা করেন না, শেখ হাসিনার অপকর্ম তারা দেখেন না, অথচ তারা কি করবেন? বিপদে পড়বেন। তাই আমি সাবধান করছি যে সন্ত্রাসীরা আওয়ামী লীগের আছেন, তাদেরকে আপনারা যারা সাধারণ আওয়ামী লীগের আছেন, আপনারা তাদেরকে ধরিয়ে দিন, আপনারা জাতির কাছে ক্ষমা চান, আপনাদেরকে জাতি ক্ষমা করে দিবে, কিন্তু সন্ত্রাসীদের জাতি ক্ষমা করবে না। আজকে গাজীপুরে যেই ঘটনাটা ঘটিয়েছে, সেই ঘটনাটার প্রেক্ষিতে ইতিমধ্যেই রাত একটি অতিবাহিত হয়েছে, অপারেশন ডেভিল হান্ট এটা পরিচালিত হচ্ছে। কি পরিমাণ গ্রেপ্তার হয়েছে আমরা সেটা জানি না, তবে এই যে প্রায় 16 জন গ্রেপ্তার হয়েছে শুধু একদিনে গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপরে হামলা নির্যাতন এসব করার কারণে। তবে আগামী দিনগুলো আমি মনে করি না যে আওয়ামী লীগের এই যে বিম্বুরুলে ঢিল মেরে খুব শান্তিতে তারা থাকতে পারবে। দেখুন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে কি, এই সরকারকে কোনো ক্রমেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। বিএনপি বলছেন যে এই সরকারকে আমরা সমালোচনা করব, এই সরকারের সাথে আমরা তর্ক করব, এই সরকারের সাথে আমরা বিতর্ক করব, এই সরকারকে আমরা যা খুশি তাই বলবো। এই সরকারকে সেইটা বলা যায়, সেই অধিকার বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর আছে বিধায় তারা তর্ক করবেন, কথা বলবেন। তারপরও এই সরকারকে, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, সেই সরকারকে তারা সফল করার জন্যই বিএনপিও কাজ করছেন, জামাত ইসলামও কাজ করছেন, অন্যান্য সকল সমমনা যে দলগুলো আছে, আওয়ামী এবং আওয়ামী দোসররা ছাড়া সবাই কিন্তু সেটা করছেন। তো এই জায়গায় আমি বলবো যে সাধুরা সাবধান হয়ে যান। বিএনপির সময়কালীন যে সময়টি ছিল অপারেশন ক্লিন হার্ট, সেই অপারেশন ক্লিন হার্টের কিছু দৃশ্যপট্টুকের সামনে এনে তারপরে আগামী দিনগুলোতে কি করবেন, কিভাবে চলবেন সেটা করেন। ওই মেয়র জাহাঙ্গীর বিদেশে পালিয়ে থেকে, অথবা মোজাম্মেল নারী নির্যাতনকারী দর্শন করে হুমায়ুন আহমেদ তো লিখে গিয়েছেন, সেই দর্শক এখন পালিয়ে থেকে হুমকি দামকি দিয়ে, লোকজনকে টাকা পয়সা দিয়ে এসব করে আপনাদেরকে বিপদে ফেলছেন। আপনারা তো কয়েকদিন ভালোই ছিলেন, গত 6 মাস তো আপনারা আপনাদের বাড়িতেই ঘুমিয়েছেন, কিছু তো হয়নি। আরেকটি মজার বিষয় হচ্ছে যে বেনজির যেই ঢিলটি মেরেছে, বেনজির যে খোঁচাটা দিয়েছে, আমরা আগেই বলেছিলাম যে পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে নানা প্রকারের আওয়ামী দোসররা আছেন, যে দোসররা 14, 18 এবং 24-এর যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনটিকে শেখ হাসিনাকে বিজয়ী করার জন্য যত প্রকারের অকর্ম করা দরকার তারা করেছেন। অথচ এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার তো একটা বিকলাঙ্গ সরকার, মোটামুটি মানে কি করতে চায়, আর এত বুড়ারা নিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী যাকে দিয়েছেন তারও তো আসলে ওই যে পিনাকিদা বলে না, ডাইপার পরা উপদেষ্টারা, এই এদের কারণেই কিন্তু এই পুলিশ প্রশাসনে এতদিন পর্যন্ত বেনজিরের দোসররা ছিল। এই বেনজিরের দোসর 4 জনকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। মহাপরিদর্শক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম এবং পুলিশ সুপার এএসপি পদমর্যাদার 3 কর্মকর্তাকে আটক করেছেন। এই যে আটক কিন্তু শুরু হয়েছে। আমি চাইবো যে আওয়ামী দোসর যারা আছেন, এই বেনজিরের যে ইন্ধন দিচ্ছেন, বেনজির যাদের সাথে কথা বলছেন, যাদেরকে দিয়ে আবার একটি প্রতি বিপ্লব ঘটাতে চাচ্ছেন, সেটা যাতে না করতে পারে, এবং সেই সমস্ত আওয়ামী পুলিশ গুন্ডাদেরকে যত তাড়াতাড়ি তাদেরকে সাসপেন্ড করে, তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় যদি আনা যায়, তাহলে ওই বেনজির, হাসিনা
এবং এই যে যত মগা ফগা আছে তাদেরকে কিন্তু তাদের জবান বন্ধ হয়ে যাবে, তা না হলে সবার বিপদ, সবার বিপদ। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই সন্ত্রাসীরা কি করতে পারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।